আমার সমবয়স্ক ইয়াম জানাসান ভাইরা ফুলবেড়িয়া বস্তি দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা আমার পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা আজকের জলসার আগত ওলামা হযরত সত্যি ও সম্মানিত এলাকার ইমাম সাহেব ভাইজান আমার বড় ভাই এবং ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান মুহতারাম চাচা জান হুজুরকে সকলকে জানান অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের পঞ্চম মাস নাম হলো জুমাদাল উলা। এই মাসে একটি আয়োজিত মাহফিল দুয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখে আশা এবং বসা বিচার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সময় খবর না অনেকে হসপিটালের বেডে, অনেকে নার্সিং হোমের বেডে পড়ে আছে, খবর নিয়ে দেখে অনেকে ওটিতে, অনেকে অপারেশন থিয়েটারে। বলেন বুকে হাত দিয়ে শুকর গুজার করার দরকার আছে না? আল্লাহ এখন সুস্থ রেখেছে, হায়াতে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। এত নাফরমানি করা সত্ত্বেও তবে তিনি বড় মেহেরবান। তিনি যেমন একদিকে জান্নাতে আশা দিয়েছে, অপরদিকে জাহান্নামের ভয়ও দেখিয়েছে। তবে তিনি যদি মাফ করে দেয় কাউকে ফুলবেড়িয়ার কোনো ব্যক্তিকে, আসমান জমিনের ভিতরে তাকে কাউকে কৈফিয়ত দেয়া লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন তিনি বড় মেহেরবান। তবে আসে এমন একটা নবীর উম্মতের গোলাম, যে নবীকে না বানালে কুল কায়নাত আসমান জমিন আল্লাহ কিছু সৃষ্টি করত না, সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। টাইম খুব সংক্ষেপ, দোয়া দিতে এসেছি, দুয়ার ভিখারি। কোথা থেকে উড়ে জুড়ে বসে গেল রে বাবা ছেলেটা, কিন্তু ছেলেটার পরিচয় ফুরফুরা শরীফের জুতো বই, অন্য কিছু না। বড় আলেমও না, মুফতিও না, মুফাসসির না, কিচ্ছু না। পরিচয় দাদা পীরের বাগানে একটু পানি ঢালি, তাতেই আল্লাহ মাকাবালা করেছে, ফকর করিয়ে আল্লাহ কাবা শরীফের মেহমানও করিয়েছে। আবার যাব, দোয়া করেন আমার জন্য, আমি দোয়া নিতে এসেছি। তবে চালা খাওয়া ভালো, চালাকি করা ভালো না। তানার বিনা হুকুম একটা গাছের পাতা লড়ে আসে। দেখি আমি গুনাহগার, কত কয়েক মাস আগে আব্বাস সিদ্দিকী চাচা, জুনাইদ সিদ্দিকী চাচা, আসেম বিল্লাহ সিদ্দিকী চাচা, আপনার আরো হুজুরগণেরা ছিলেন, তানাদের জুতো হয়ে আমি মক্কা শরীফ রওনা দিলাম। দেখি এয়ারপোর্টে একটা লাল বাতি জ্বলা লাঠি হাজী সাহেবদের গায়ে বুলাচ্ছে, আর জামা কাপড় লেগেজ ব্যাগও বুলাচ্ছে, গুলিয়ে গুলিয়ে ঢুকাচ্ছে। আমাদের একজন কাফেলা সাথী সঙ্গী, তার ব্যাগ থেকে একটা ব্লেড ধরা পড়লো। ব্লেড কি ধরা পড়লো? ব্লেড। কেন হাজী সাহেব ব্লেড কেন নিয়ে যাচ্ছে? নানা ভাবে
সেখানে নাড়া হতে গেলে 10 রিয়াল প্রায় 500 টাকা নিয়ে নিচ্ছে ইন্ডিয়ান টাকা। শুনছেন তো নাকি? এর জন্য হাজী সাহেব ব্লেড নিয়ে যায়। তো দেখা গেল হাজী সাহেবের ব্যাগ থেকে ব্লেড ধরা পড়ল। আমি কচি আব্বাস আল্লাহর জাত পাকের কসম ফিকির নিজে নিজে ভাবছি, দুনিয়ার সিসি ক্যামেরায় যদি ব্লেড ধরা পড়ে যায়, আল্লাহ সিসি ক্যামেরায় কচি আব্বাস কোথায় পা দিচ্ছে সেটা ধরা আছে। মানবে? মানার মতন মানে এটা হলো ঈমান। আমি গুনাহগার ফিকির করি, দুনিয়ার সিসি ক্যামেরায় যদি ব্লেড ধরা পড়ে, আল্লাহ সিসি ক্যামেরায় কতই না কিছু আমাদের ধরা আছে। তবে জানবেন তিনি বড় মেহেরবান, তিনি তামাম জগতে গুনাহগুলিকেও গোপন করে রেখেছে। এজন্যই তো তার নাম রহমানুর রহিম। জয় বলুন সুবহানাল্লাহ। তিনি যদি কচি আব্বাসের গুনাহটা জাহির করে দেয়, কচি আব্বাসের ছেলেটা কচি আব্বাসকে আব্বা বলবে। শুনছেন তো নাকি? আদম সন্তান আমরা সবাই গুনাহগার, কেউ কম কেউ বেশি। তবে কে জান্নাতি কে জাহান্নামী এই বিচার করার ক্ষমতা তানারই। সংক্ষেপ ছেলেরা বাসেরা ও আমার নবী আদমের উম্মতিরা, ও আমার নবী মুহাম্মাদের উম্মতিরা, কোন নবীর মাহফিল দিয়েছে, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছে। আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মহব্বত করলো, আমার ভালোবাসা আর মহব্বতের ভিতর থেকে সে আল্লাহর মহব্বত পেয়ে গেল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, আল্লাহ নবী আরো বলে দিল, আমার গুনাহগার উম্মতিরা, ও সাহাবীরা, আমি নবী যেগুলোকে ছেড়ে দিতে বলেছি সেগুলো তোমরা ছেড়ে দাও। আমি নবী যেগুলোকে মানতে বলেছি ওগুলোকে মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর, পুরা সরে জিন্দাবাদ, সরে জিন্দাবাদ। আমার ড্রাইভার আসে না, আমি নিজেই ড্রাইভার। ওই ড্রাইভার গাড়িটা চালাতে হবে। ও হ্যান্ড ব্রেক তুলে সরাতে, হ্যান্ড ব্রেক কি জ্বালা বলেন, কি জ্বালা বলেন। এলা কে লাগে বাদশা, কে লাগে এ পায়ে না লাগে চাবিকাঠি দাও। ওমর হুজুরের খুব দিয়া চাবিকাঠি দেখো। এ পায়ে না লাগে চাবিকাঠি দাও। ও নবী আদমের উম্মতেরা, ও আমার নবী মুহাম্মদের উম্মতেরা, সংক্ষেপ করে নাকি এমন একটা জায়গায় ঢুকে পড়েছি, এমন একটা জায়গায় বসে পড়েছি, আল্লাহর নবীর কথা অনুযায়ী এই জায়গাটা হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ জান্নাতে দেখ বানাই দেখ, দুনিয়াতে কিন্তু জান্নাতে বসেছি। কথা ঠিক তো?